অনেকে বলে জীবনে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান থাকা দরকার। কারণ যদি প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে দ্বিতীয়টা থাকবে। কিন্তু যদি আপনার প্ল্যান বি না থাকে তাহলে বোঝা যায় যে আপনি আপনার মূল লক্ষ্যকে একদম সিরিয়াসলি নিচ্ছেন। আসুন সহজ ভাষায় বুঝে নিই কেন এটা গুরুত্বপূর্ণ এবং বাস্তবে কিভাবে কাজ করে। প্ল্যান বি না থাকলে আপনি সবটা দেবেন। যখন আপনার কাছে অন্য কোনো বিকল্প থাকে না তখন আপনি নিজের 100% দিয়ে চেষ্টা করেন। কারণ আপনি জানেন যে ব্যর্থতার কোনো জায়গা নেই। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করেছেন, যদি ব্যর্থ হন তাহলে আর কিছু করার সুযোগ নেই। তখন আপনি সফল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। আপনি প্রতিদিন নিজের দক্ষতা বাড়াবেন, নতুন নতুন কৌশল শিখবেন এবং যে কোনো মূল্য সফল হওয়ার জন্য লেগে থাকবেন। কারণ ব্যর্থ হওয়ার আপনার জন্য বিকল্প নয়। প্ল্যান বি থাকলে ফোকাস কমে যায়। অনেকে বলে যদি ব্যাকআপ প্ল্যান থাকে তাহলে আমরা প্রথম পরিকল্পনাটাকে বা প্ল্যান এটাকে পুরোপুরি গুরুত্ব দিই না। ধরুন আপনি একটি কঠিন পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, কিন্তু মনে মনে ভাবছেন ফেল করলে তো অন্য কিছু করব। এই চিন্তাটা আপনাকে পুরোপুরি মনোযোগী হতে দেয় না। কারণ মস্তিষ্ক সবসময় সহজ পথ খোঁজে। আর ব্যাকআপ প্ল্যান থাকলে আপনি চেষ্টা কম করবেন। একজন ফুটবলার যদি আমি চেষ্টা করব কিন্তু সফল না হলে ব্যবসা করব এই বলে মাঠে নামে, তাহলে সে তার সেরাটা দিতে পারবে না। তাই যারা সত্যিই বড় কিছু করতে চায় তারা শুধুমাত্র প্ল্যান এ এর উপর ফোকাস রাখে। বাস্তব জীবনে এটা কতটা ঠিক? এটা সত্যিই যে সবাই এমন করতে পারবে না। কারণ কিছু ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান রাখা দরকার। যদি আপনি চাকরির জন্য পড়াশোনা করেন তাহলে ব্যাকআপ প্ল্যান থাকা ভালো। কারণ এটি চাকরি না পেলে অন্য কিছু করার জন্য প্রস্তুত থাকা জরুরি। কিন্তু যদি আপনি বড় কিছু করতে চান, যেমন নিজের ব্যবসা গড়ে তোলার জন্য বা স্বপ্ন পূরণ করতে চান, তাহলে শুধু প্ল্যান এ নিয়ে এগোনো ভালো। এটি নির্ভর করে আপনি কোন ক্ষেত্রে আছেন এবং কতটা ঝুঁকি নিতে পারেন। যদি সত্যি আপনার লক্ষ্য বড় হয় তাহলে সম্পূর্ণ মনোযোগ শুধু একদিকে দিন। উদাহরণ মহেন্দ্র সিং ধোনি ও স্টিভ জবস। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের দিকে তাকালে বোঝা যায় তারা ব্যাকআপ প্ল্যান নিয়ে ভাবেননি। আজ যদি মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে সিরিয়াস না হতেন তাহলে হয়তো রেলওয়ে চাকরিতে থেকে যেতেন। কিন্তু তিনি ঝুঁকি নিয়েছিলেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলেন ক্রিকেটে। আর এখন তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক। স্টিভ জবস যদি ব্যাকআপ প্ল্যান রাখতেন তাহলে হয়তো অ্যাপেল তৈরি হতো না। তিনি তার স্বপ্নের প্রতি এতটাই নিবেদিত ছিল যে তিনি ব্যর্থতাকে পাত্তাও দেয়নি। তার কাছে ব্যর্থতার কোনো বিকল্পই ছিল না, শুধু সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম। তাই যারা সত্যি বড় কিছু করতে চায় তারা সবকিছু বাজি রেখে শুধু তাদের লক্ষ্যই কাজ করে। তাহলে আমাদের কি করা উচিত? আপনার কি করা উচিত তা নির্ভর করে আপনি কি ধরনের জীবন চান। যদি সত্যি কোনো স্বপ্ন পূরণ করতে চান তাহলে প্ল্যান এ তে পুরোপুরি মন দিন। অন্য কোনো বিকল্প চিন্তা করবেন না, কারণ ব্যাকআপ চিন্তা করলে আপনি চেষ্টা কম করবেন। কিন্তু যদি ঝুঁকি খুব বেশি হয় তাহলে ছোট একটা ব্যাকআপ রাখতে পারেন, তবে সেটাকে মাথায় ঘুরতে দেবেন না। ব্যাকআপ থাকা মানে এই নয় যে আপনি প্ল্যান এতে কম চেষ্টা করবেন। যাই হোক, সেটার জন্য মন প্রাণ দিয়ে লেগে থাকুন। আপনি যদি সত্যি কিছু চান তাহলে তার জন্য আপনাকে 100% দিতে হবে। মাঝপথে হাল ছাড়লে কিছুই হবে না। তো বন্ধুরা, প্ল্যান বি না থাকলে মানুষ বাধ্য হয় সফল হতে, কারণ তখন ব্যর্থ হওয়ার সুযোগ থাকে না। আপনি যদি সত্যি কিছু অর্জন করতে চান তাহলে শুধু আপনার মূল লক্ষ্য নিয়েই এগোন এবং নিজের 100% দিন। আপনার স্বপ্ন যদি সত্যিই বড় হয় তাহলে তার জন্য সম্পূর্ণ নিবেদন হন। আর যদি ব্যাকআপ প্ল্যান রাখতেই হয় তাহলে সেটাকে আপনার মূল লক্ষ্যকে দুর্বল করার সুযোগ দেবেন না।